মা যদি সব আমার রোজগারের টাকা হয়, তুমি আর বাবা অক্ষণ আমার ঘর থেকে বেরিয়ে যাও। বলুন, এই মা বাবাকে যারা গর্তে বের করে দিয়েছেন, এবার নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। হাসরের দিন এখন বক্তব্য রাখবেন মাওলানা তোফাজ্জল হোসেন বরী। এখন বক্তব্য রাখবেন মাওলানা তোফাজ্জল হোসেন বরী। তার মূল্যবান বক্তব্য সবাই মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ জান্নাতের জন্য কামিয়াবি হবে। ব্যক্ত করলেন, বিচারপতি গো, রাত্র একটা যখন আমার হায়াত আছে, আমাকে বিদায় দাও গো, আমি আমার মার পাশে থাকবো। মার পাশে যাওয়ার জন্য আব্দুর রশিদ আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। আর এইদিকে বিদেশি টাকা লইয়া নতুন বিবি পাইয়া মা বাবারে গর্তে বাইর করে দিলেন। মা বাবা কানতে কানতে গাছতলায় গিয়ে বসছে, গাছতলায় বসে কান্দে, নিজের কপালে নিজে থাপ্পড় দেয়। কি করলাম গো, সম্পত্তি একখানি ছিল, শেষ করে ছেলেরে দিলাম। মা বলেন 20,000 টাকার অলংকার ছিল, বিক্রি করে ছেলেরে দিলাম। আজকে তো ছেলে আমরা গর্তে বাইরে করে দিল। কি করলাম কি করলাম, নিজের কপালে নিজে কোরআন মানলাম। গাছতলায় বসে কান্দে, কারো ঘরে যাব না, গাছতলায় পড়ে আমরা মরবো। মুরব্বীরা আসছে, আমার নবীরে বলে কলঙ্ক করে বই লিখছে। আমার নবীরে কলঙ্ক করেছে। যেই নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না, কারো মাথায় বাড়ি দেয় না, কাউরে গালি দেয় না, দুশ্মনে দুশ্মনী করলেও আমার নবী দুশ্মনের সাথেও দুশ্মনী করে না। ডাকতেছে, মা আমার ঘুম হয় না, কাজটা করলো কি? অবশেষে আব্দুর রশিদ সকালবেলা ঘুম থেকে, বিছানার থেকে সকালবেলা বাহির হয়ে গেলেন। গোসল করে বাড়িতে আইসা পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে। কার পায়ে সালাম করতেছে? আমাদের দেশে তো সালাম নাই। সালাম করলে আবার ফতোয়া টতোয়াই পড়বো, এটা শিরিক। শিরিক। মাথা নেচো করে সালাম করুন যেত না, মার পায়ে সালাম করুন যেত না। এগুলি যদি কেউ কয় আপনারা মানেন না। মা বাবার পায়ে সালাম করেন, কারণ মা বাবার পায়ের দাম আছে। কেমন দাম? এক ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহর আরশের খুঁড়ি, আরশের ফিলারের গুড়ি সুমাইতাছে। আচ্ছা কোন আরশের খুঁড়ি চুমান? এটা কি সাধারণ কথা? বেচারা সকালবেলা খুশি হইয়া মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর আজকে স্বপ্নে যে দেখছি একটা কি, আমার ভাগ্য ভালো। আর কি করছো কও না? হুজুর আমি আরশের খুঁড়ির যে সুমাইতাছি। ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ, উনি বলেন তোমার মা বাবা আছে? জি আছে তো। বাবা তোমার মা বাবার ভাও হয়ে গিয়া সুমা দাও, যাও। হুজুর কোন কি, কই আরশ আর কই মা বাবা? তাহলে বুঝা গেল আমরা মা বাবা হনো চিনছি না। মা বাবা যে কি, বাবা রে, মা বাবা যদি না চিনো, শুধু নবীর ভালোবাসা দিয়াও বেহেশতে যাওন যাইত না। মা বাবারে যদি কষ্ট দাও, ইবাদত করেও বেহেশতে যাওন যাইত না। রাসূল বলেছে হাদিস শরীফে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস সাওমি আল হাজ্জি আল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবা কি পছন্দ করে এরকম একটা জিনিস দিয়ে মা বাবারে যারা সন্তুষ্ট করেছে, খুশি করেছে, সে কত নেকি পাইছে। একটা লোক নামাজ পড়ে, উত্তম ইবাদত নামাজ, নামাজ পড়ে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, রোজা রাইখা, রোজা চিনেন না, সারা দিন না খায়া, পানিটাও খায় না, কারে খুশি করার জন্য এভাবে কষ্ট না করে? এইরকম রোজা রাইখা হজ কইরা, একজন হাজি হজ কইরা যদি ভালো হজ করে দেশে আসতে পারে, তার মতো ইজ্জত সম্মানী ব্যক্তি আর কে হবে? একজন হাজি সাহেব হজ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারে, হাসরের ময়দানে তাকে একটা উট, জান্নাতি উট সাজায়া দুলার মতো তাকে উড়ে বসায়া হাসরের ময়দানে সবচেয়ে সম্মান দিয়া ওই হাজিদেরকে জান্নাতে নেওয়া হবে। এমনকি একজন হাজির সুপারিশে
400 জাহান্নামীকে জান্নাতে দেওয়া হবে। ওই রকম হজ করেছেন, উমরা করেছেন, রাসূল বলেছেন এক উমরা করতে যায়া আরেক উমরার জন্য রওনা হয়েছেন, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এরকম বরকতের ইবাদত নামাজ, সদকা, রোজা, হজ, উমরা, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই নেকি লইয়া বাড়িতে যাবেন, আপনি গরিব মানুষ, ভ্যান গাড়ি চালাইলেন, রিক্সা চালাইলেন, সারাদিন যা রোজগার হয়েছে আনুষঙ্গিক বাজারের পর 20টা টাকা বেশি, 20টা টাকা দিয়ে এবার দাঁড়ায়া চিন্তা করেন শ্রীমঙ্গলের বাজারে মা বাবা কি পছন্দ করে। 100 গ্রাম আঙ্গুর মা পছন্দ করত, 100 গ্রাম আঙ্গুর নিয়ে বাড়িতে ঢুকলেন, মায়ের ঘরের দরজায় ডাক মারলেন, মা, মা গো, তোমার ছেলে আইছে গো মা। বলুন এই ডাকে মা খুশি হয় না বেজার হয়? মা দরদি দরজাটা খুলে দাঁড়িয়ে ডাকবেন, বাবা আইছো। ও মা, মাগো গরিব মানুষ, রুজি রোজগার কম, মা পারি না তোমাদেরকে খাওয়ান দরকার, মাগো কোলাইতে পারি না, জিনিসপত্র দাম বেশি, বাজার করে টাকা 20টা বেশি হয়েছিল, 100 গ্রাম আঙ্গুর আনছি মা, তুমি আর বাবা দুইজনে খাইও। মাগো কত কষ্ট করছো, বাবা মাথার ঘাম পাতাই পড়ছে, সারাদিন কষ্ট করে বাবা সন্ধ্যার দিকে বাড়িতে আইছে, কোনদিন বাবা খালি হাতে আইছে না, আমরার জন্য কিছু না কিছু আনছে, তোমাদেরকে খাওয়ান দরকার ছিল, তুমি মা কত কষ্ট করছো, মেতরিনী হইয়া আমরার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছো, তোমাদেরকে খাওয়া দরকার, পারি না মা, পয়সায় কোলাইতে পারি না, 100 গ্রাম আঙ্গুর মা বাবারে লইয়া তোমরা দুইজনে খাইও। মা যে আঙ্গুরটা লইয়া হাসি দিয়া ডাক দিছে, ছেলের বাবা কই গো, আয়ো না, দেখো না আমাদের সন্তান কত ভালো, আমরা লেগে আঙ্গুর আনছে। এই যে ব্যবহারটা করে মা বাবারে খুশি করছো, রাসূল বলছে ওই ব্যক্তি নামাজ, সদকা, রোজা, হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়িতে ঢুকছে, এর চেয়ে বেশি নেকি 100 গ্রাম আঙ্গুরে মা বাবারে খুশি করে তোমার বাড়িতে বেশি লইয়া ঢুকছো। বলতেছিলাম আল্লাহর ওলি বলছে, বাবা তোমার মা বাবা আছে? আছে তো, তোমার মা বাবার পায়ে গিয়ে সালাম করো। ওই ব্যক্তি বলতেছে, হুজুর একটা কথা কইলেন, কই আল্লাহর আরশের ফিলারে সুমাইছি আর আপনি কোন মা বাবার ভয়ে সুমা দিতাম, কথা কইলেন? আল্লাহর ওলি কই, বাবা রে, আরশের ফিলারের চাইতে তোমার মা বাবার পায়ের মূল্য অনেক বেশি। সেই মার পায়ে সালাম করেছে আব্দুর রশিদ সকালবেলা। ব্রিটিশের ইতিহাস বলছি, পাকিস্তানের আব্দুর রশিদের কথা। মা বাবার পায়ে সালাম করে বাইরে বেন ঘর থেকে মার পায়ে সালাম করতেছে, মা প্রশ্ন করে, বাবা আব্দুর রশিদ কি ব্যাপার, তুমি কি যাবে কোথাও? আব্দুর রশিদের চোখের পানি বন্ধ হয় না, মাগো আমি রঙ্গিলা রাসূল লেখকটার বাড়ি কোথায়, আমি একটু তালাশে যাব। তার বাড়ি ইতিহাস লেখে ভারতে। মা বিদায় দাও, নসিবে যদি থাকে তোমার সাথে দেখা পৃথিবীতে হবে, আর না হয় দেখা হবে হাসরের ময়দানে। এভাবে মার পায়ে সালাম করে কার ভালোবাসায় বেরিয়ে গেল। দেখুন আব্দুর রশিদের বাজেটে কি আসে। যদি এই ভালোবাসাই যদি আপনারা কোরআনের পক্ষে এখানে বসে থাকেন, তাহলে আপনাদেরও তো বাজেট এরকম একটা হবে। আব্দুর রশিদ ব্রিটিশের ইতিহাস বলছি, যায়া খুঁজতে খুঁজতে ভারতে ওই লেখকের বাড়িটা খুঁজ করে বাড়ির সামনে দাঁড়ায় গেছে। রঙ্গিলা রাসূল লেখক বাড়িতে আছেন? আছি তো, বেরিয়ে আসেন। বইটা আপনি লেখছেন রঙ্গিলা রাসূল? হ্যাঁ। কেন? আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না, কেন আমার নবীর এই কলঙ্ক করলেন? লেখক কই, কথা কইস না বেটা, আমরা লেখক মানুষ, কাজ হইতে লেখা, লেখছি একটা, প্রয়োজনে আরো লিখবো। এই কথা বলতে দেরি ব্রিটিশের ইতিহাস লেখে আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে ছুরি বাহির করে হ্যার কলিজাটার মধ্যে মাইরা দিছে। কাত হয়ে পড়ে গেছে, জিব্বা ভাই কিনে দিছে, রক্তে লাল লাল হয়ে গেছে। লোকজন বলে, কি করলে কি করলে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রশিদ, বাড়ি কোথায়? পাকিস্তান। তুমি এ কি করলে? কই নবীর দুশমনটারে শেষ করে দিয়েছি। তো বাবা তুমি এখান থেকে পালিয়ে যাও, ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। আব্দুর রশিদ বলেন, ধরে নিয়ে যাক, কি করবে, আইন করা না হাতলা হেইটা দেখি না, আমার মনের আশা পুরা হইছে। এই বলতে বলতে ব্রিটিশের পুলিশ তো আইসা গেছে, আইসা রশি দিয়ে বাই
বাইন্দা নিয়ে যাইতেছে, কোর্টে নিয়ে গেলেন। কোর্টে বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ, এই কাজ কি তুমি করেছো? আব্দুর রশিদ বলেন, জি স্যার, আমি করেছি। কি আশ্চর্য, মানুষ তো এই কাজ করলে স্বীকার করে না, রিমান্ড দিতে হয়, সাক্ষী নিতে হয়, রিমান্ড ছাড়া, সাক্ষী ছাড়া তুমি যে স্বীকার করলে। আব্দুর রশিদ ডাকে, ও ব্রিটিশের কোর্ট, ও ব্রিটিশের কোর্ট, তুমি শোনো, আমি আব্দুর রশিদ, আমি একটা মুসলমানের সন্তান, আমি একটা মুসলমান যুবক। ব্রিটিশের কোর্ট, তুমি জেনে রাখো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। আব্দুর রশিদ জবাব দিলেন, শোনো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। তৎকালীন কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। উনি দাঁড়ায় বলতেছেন, মাননীয় বিচারপতি, ছেলেটার ব্রেন ডিফেক্ট, ছেলেটার ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। মানে উকিলের একটা পয়েন্ট আছে না, উকিল কিন্তু পয়েন্টে অনেক মক্কেলকে বাঁচাইয়া দেয়। ছেলেটার ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। ঠিক আছে, সময় দেওয়া হলো, যাও। পিছনে নিয়ে বুঝাইতেছে, আব্দুর রশিদ, তোর মতো একটা যুবক আমাদের মুসলমানদের খুব দরকার। তুই কালকে কোর্টে নিলে খালি বলবে এ কাজ কে করেছে আমি জানি না, আমি আইনের ফাঁকে তোরে বাঁচাইয়া দিমু। ব্রিটিশের ইতিহাস বলছি, আইনের ফাঁকে আমি তোমাকে বাঁচাইয়া দিব। আব্দুর রশিদ কয়, চাচা, আমারে মিথ্যা কথা শিক্ষা দেন না। এভাবে অনেক বুঝাইছে, আরে বেটা মিথ্যা না, তুই কইবে কাজ কে করেছে আমি জানি না, আমি বাঁচাই দিব। পরের দিন কোর্টে নিছি, খুব পড়াইছে কইবার লাগিয়া। হ্যাঁ, বিচারপতির সাথে কয়, আমি কাজ আমি করেছি। 2 দিন বুঝাইলেন, 3 দিন বুঝাইলেন, 3 দিন একই কথা। অবশেষে ব্রিটিশের কোর্ট রায় দিয়ে দিলেন, আগামীকালকে তোমার ফাঁসি হবে। তোমার কোনো আপত্তি আছে, কোনো আকাঙ্ক্ষা আছে? আব্দুর রশিদ বলেন, কালকে ফাঁসি দিবেন না? আজকের দিনটা তো আমার হায়াত আছে। বল, তাহলে আজকে আমাকে সময় দেন, এই সামনের রাইটটা আমি আমার মার পাশে থাকবো। কার পাশে থাকবো? জীবন যাবে, মায়ের পাশে থাকতে চাই। নবীর একটা আশেক, তাদেরকে বলা হয় সত্যিকার অর্থের আশেক। আর আমরা হন বিয়াটা করলেই মারে গর্তে আরো বাইর করে দেই। কই মার পাশে থাকতে যা, আর আমরা মারে গর্তে বাইর করে দিতাম চাই। কোন মাকে? যেই মার পায়ে চুম্বন দিলে আরো সে ফিলারে চুমা দেওয়ার চাইতে বেশি বরকত পাওয়া যায়। এই মারে বাইর করে দেই না মানুষ আছে না বাংলাদেশও? এক বেচারা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে। একটা ছেলেটারে কষ্ট করে লেখাপড়া শিখাইয়া আইএ পাস করাইছে। ছেলেটা কইতাছে, বাবা, মানুষের বাড়ির কাজ কত করবা, আমি যখন আইএ পাস করছি এই লেখাপড়া দিয়ে তো বড় চাকরিও পাইতাম না, আমারে বাবা বিদেশ পাঠাইয়া দাও। বিদেশ পাঠাইয়া দিলে বেশি বেশি টাকা রোজগার করে তোমাদের গরিব অবস্থাটা বাবা আমি কাটাইয়া দিব, কত কষ্ট করবো। মাও কইতাছে, কি করবা, ছেলেটার যখন আশা বিদেশ পাঠাও। পাঠামু যে টাকা পয়সা কই? ছেলেটাকে, বাবা, তোমার 1 কানি জমি আছে না? আছে তো, এই 1 কানি জমি বিক্রি করে পাঠাও, আমি দেখো কত কানি জমি তোমারে কিনা দেই। যাও বাবা, 1 কানি জমি বিক্রি করলাম, 20,000 টাকা শর্ট। মা কয়, বাবা চিন্তা করিস না, আমার কিছু অলংকার আদি আছে, এগুলি বিক্রি করলে মনে হয় 20,000 টাকা হবে। মার সম্পত্তি অলংকার সব বিক্রি করে 20,000, বাবার সম্পত্তি 1 কানি বিক্রি করে যা হইল সব দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছে। বিদেশতে টাকা পাঠায় 30,000 টাকা মাসে। মা বাবা খুশি, কত সুন্দর, এত টাকা রোজগার পাঠাইতেছে ছেলে। 6 বছর থাকছে। বাবায় ফাঁকে দিয়ে কিছু জমি জমা কিনছে, বাড়িটারে সুন্দর করে ঘরদোর করে বক্স খাট বিছানা পত্র ঘরের মধ্যে কি সুন্দর করে সাজাইছে। 6 বছর পর ছেলেটা বাড়িতে আইছে। 2 মাস পরে ছেলেরে বিবাহ করাইছে। বিবাহর পর 3টা মাস পার হইছে না, ছেলে একদিন বিছানায় বৈশা ডাকে, বাবা, মারে নিয়ে হেন আসেন। মা আইছে, বাবা আইছে। মা, এই গরদর গুলি কার পয়সা দা বানানো হইছে? বাবা ক, এটা কি তোমার 2জন ডাইনা জিগান লাগবো? আমরা কি মিথ্যা কথা কমু? বাবা, সত্য যেটা, তোমার রোজগারের টাকা দিয়েই বাবা খুশির সহিত বলতেছে, এই ঘরদর বাড়িটা আমরা সাজাইছি বাবা, সবগুলি তোমার টাকায়। এবার মার দিকে ডাক দিয়া কয়, মা শুনছো বাবা কি কইছে? এই বাড়ির যা কিছু করা হয়েছে সব বলে আমার রোজগারের টাকা দা, সবগুলি তোমার টাকায়। এবার মার দিকে ডাক দিয়া কয়, মা শুনছো বাবা কি কইছে? এই বাড়ির যা কিছু করা হয়েছে সব বলে আমার রোজগারের টাকা দা। মা,
যদি সব আমার রোজগারের টাকা হয়, তুমি আর বাবা অক্ষণ আমার ঘর থেকে বেরিয়ে যাও। বলুন, এই মা বাবাকে যারা গর্তে বের করে দিয়েছেন, এবার নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। হাসরের দিন বিচারের কোর্ট নিয়ে বসবেন, বিচারপতি হবেন আমার আল্লাহ, আর ওই কোর্টের উকিল হবেন, অ্যাডভোকেট হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই কোর্টে বিচারের সামনে সাক্ষী দিবেন যার যার সন্তানের পক্ষে মা বাবা। মা বাবা যদি বলে, নবী গো আমার ছেলে মেয়েগুলি ভালো ছিল, রাসূল বলবে, মাননীয় বিচারপতি আমার মক্কেল বলেছে ছেলে মেয়ে ভালো ছিল। আল্লাহ বলবেন, বন্ধু তুমি যখন মা বাবার সাক্ষীর ভালো ছেলের পক্ষে গেছো, আমি আর খাতা দেখতে চাই না, বিনা হিসাবে আমি মাফ করে দিলাম। এখন এই মা বাবা পক্ষে থাকবো কি মা বাবার সাথে ব্যবহার ভালো করলে না খারাপ করলে? বাবারে আসল ঠিক করেন, তাইলে সব কাজে লাগবো। আর ফাউন্ডেশন গন্ডগোল 7 তালা করবেন, কাই থুয়ে পড়বেন। বলতেছিলাম আব্দুর রশিদ বিচারপতির সামনে আকাঙ্ক্ষা করলেন, মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, বিচারপতি গো রাত্র 1টা যখন আমার হায়াত আছে, আমাকে বিদায় দাও গো, আমি আমার মার পাশে থাকবো। মার পাশে যাওয়ার জন্য আব্দুর রশিদ আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। আর এইদিকে বিদেশি টাকা লইয়া নতুন বিবি পাইয়া মা বাবারে গর্তে বাইর করে দিলেন। মা বাবা কানতে কানতে গাছতলায় গিয়ে বসছে, গাছতলায় বসে কান্দে, নিজের কপালে নিজে থাপ্পড় দেয়। কি করলাম গো, সম্পত্তি একখানি ছিল, শেষ করে ছেলেরে দিলাম। মা বলেন 20,000 টাকার অলংকার ছিল, বিক্রি করে ছেলেরে দিলাম। আজকে তো ছেলে আমরা রে গর্তে বাইরে করে দিল। কি করলাম, নিজের কপালে নিজে কোরআন মারলাম। গাছতলায় বসে কান্দে, কারো ঘরে যাব না, গাছতলায় পড়েই আমরা মরবো। মুরব্বীরা আসছেন, কি করবেন? এখনকার দিনের ছেলেরা এরকমই, অনেকের এরকম করে। কি করবেন? আগের পুরান ভাঙ্গা ঘরটা, এটার মধ্যেই থাকেন। রাত্র গভীর, মা বাবা ঘরের ভিতরে যাইয়া শুয়ে গেলেন, ঘুমাবেন। সিরা খাতা, ভালো কাপড় নাই, ভালো বিছানা নাই, খাট নাই, মাটির মধ্যে, ঘর ভাঙ্গা, বেড়া ভাঙ্গা, বাতাস ঢুকে, প্রচন্ড শীত, মা বাবার ঘুম হয় না। অবশেষে মা দুঃখিনী রে জানালাটা খুইলা ছেলের সুন্দর ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর ডাকে, বাবা গো কেমনে গো, আমি মার কথা এইভাবে ভুলে গেলা। রে আদুরের সন্তান, তুই যখন ছোট ছিলে রে, আমার ডাইন পাশে যদি প্রস্রাব করে দিছস, আমি মা তোরে বাম পাশে নিছি। বাম পাশে যদি প্রস্রাব করে দিছস, আমি মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া আমি তোমারে শুকনা জায়গায় রাখছি। আবার যদি প্রস্রাব করে দিছস রে বাবা, আমি মা তোরে বুকে লইয়া সারা রাত কষ্ট করেছি। আজকে আমি মায়ের চিন্তা করলি না, শীতে আমার ঘুম হয় না, তুই বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিস, তুই কি পারলি না আমি মারে একটা কম্বল দিতে? বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে তার স্ত্রীর মাথায় হাত বোলাইয়া ডাকে, বিবি গো, ও বিবি কান্দিস না, যদি আমার স্বাস্থ্য ভালো থাকে গো, আমি রোজগার করে তোরে আমি কম্বল কিনে দিব। এই ছেলে তোরে কম্বল দিবে না রে বিবি। এরে বাবা যুবকেরা, কারা গো আজকের মাহফিলের আয়োজন করেছো? কে তোমরা সেই যুবক আজকের মাহফিল কষ্ট করে সাজাইছো? রে বাবা যুবক, আসো, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের নসিব ভালো। তোমরা যদি আজকে এই মাহফিলের আয়োজন না করতে, আলোচনা শোনার সুযোগ এলাকাবাসী পাইতো না। আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলো না আমিন। আব্দুর রশিদের মতো যুবক ডাকতেছে, বিচারপতি রে একটু সুযোগ দে, রাত্রটা যখন আমার হায়াত আছে রে, আমার বিদায় দে, আমি আমার মার পাশে থাকবো। যাও যাও, বিদায় দেওয়া হলো। আব্দুর রশিদ ব্রিটিশের ইতিহাস লেখে, যাইতে 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 বাড়ির কাছাকাছি চলে গেছে। ঘরের কাছাকাছি গেলে শোনা যায় ঘরের ভিতরে মা দুঃখিনী কান্দে গো, আওলাকে সে পাগল বেশে। ঘরের কাছাকাছি যাইয়া মার কান্না শুনে আব্দুর রশিদের মেজাজ গরম হয়ে গেছে। একই তো মনে দুঃখ, কালকে আমার ফাঁসি হবে, আবার আমার মা কান্দে।
কে জানি আমার মারে ব্যথা দিল, কে জানি আমার মারে কষ্ট দিল। এই বিচার না করে আমি ঘরে ঢুকবো না। দরজায় দাঁড়াইয়া ডাক মারছে, মা, মা গো, বলো তুমি কার দেওয়া ব্যথাই কান্দো? কে তোমাকে কাঁদাইছে? কে তোমার চোখের পানি বাহির করছে? আমি আব্দুর রশিদ দরজায় দাঁড়াইলাম গো মা, এই প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ঢুকবো না। মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আব্দুর রশিদের চেহারার দিকে তাকাইয়া ডাকে, রে আব্দুর রশিদ, আমারে কেউ কান্দায় না রে, কেউ ব্যথা দেয় নাই। কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলে রে বাবা। বলুন, সন্তানের উপর বিপদ হলে আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। বলতেছিলাম আব্দুর রশিদ মার মুখ থেকে শুনেছে, বাবা গো, কেউ কাঁদায় না, কেউ আমারে কষ্ট দেয় নাই, কেউ আমারে আঘাত দেয় নাই। কেন জানি রে বাবা, সকাল থেকেই আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। এই কথা শুনে আব্দুর রশিদ ঘরের ভিতরে ঢুকে দরদি মায়ের বুকের উপর মাথাটা ছেড়ে দিছে। মা, তোমার বুকের আগুন কেন গো মা? শোনো এবার বলি, তোমার আব্দুর রশিদ আগামীকাল আর দুনিয়ায় থাকবে না। মা বলে তোমাকে ডাকবে না গো মা, তোমার আব্দুর রশিদ কালকে ফাঁসি হবে। ব্রিটিশের কোর্ট রায় দিয়েছে, ওই নবীর দুশ্মনটাকে বিদায় করার অপরাধে ব্রিটিশের কোর্ট রায় দিয়েছে, কালকে আমার ফাঁসি হবে। মা কেঁদো না গো, আমারে নবীর ভালোবাসায় যাওয়ার জন্য বিদায় দাও। আজকে কারা গো, কোন মায়ের সন্তান তোমরা এই নবীর ভালোবাসার আলোচনা শোনার জন্য কোরআনের পক্ষে বিদায় হইয়া রাত্র গভীর মাহফিলে বসে আছো? আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ছিলাম আব্দুর রশিদ মার বুকের উপর মাথাটা ছেড়ে দিয়ে কান্দে, মাগো তোমার আব্দুর রশিদ আগামীকালকে বিদায় হয়ে যাবে। মা ডাকতেছে, বাবা কি করব এখন? মাগো একটা রাতের জন্য তোমার পাশে থাকবো, মন ভরে ঘুমাবো গো মা, বিদায় নিয়ে আসছি, আমার বিছানা করে দাও, আমি তোমার পাশে ঘুমিয়ে যাই। মা চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে বিছানাটা সাজাইয়া ডাকতেছে, আব্দুর রশিদ রে, আয় বাবা, বিছানায় শুয়ে ঘুমাও। আমি মা সারা রাত ঘুমাবো না, আমি তোমার জীবনের শেষ দেখা মাতার পাশে বসে বসে দেখবো। আমি সারা রাত ঘুমাবো না রে আব্দুর রশিদ, তোমার মাতার পাশে বসে বসে সারা রাত আমি জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে গেলে একটু পরে আব্দুর রশিদ একটা চিৎকার মেরে ঘরের দরজার দিকে দৌড় মারছে। মা টাইনা ধরছে, এরে আব্দুর রশিদ, পাগলামি করো না বাবা, একটা রাইতই তো মার পাশে ঘুমাইবা, আমি মার কলিজায় শান্তি করে দাও, একটা রাত্র মন ভরে ঘুমিয়ে যাও। আবার বিছানায় শুয়ে গেছে। আব্দুর রশিদ আবার চিৎকার মেরে দরজার দিকে দৌড় মারছে। মা থাপা দিয়ে ধরে
তাই না ধরছে বাবা, পাগলামি করো, কালকে মৃত্যু হবে বলে তোমার বুঝি ঘুম হয় না? ছটফট করতেছো বাবা গো, ঘুমাও গো বাবা। ছোটকালে পিঠের উপর হাত বোলাইয়া ঘুম পাড়াইতাম, এখন আমি মা তোমার মাথায় হাত বোলাইয়া ঘুম পাড়াবো। আব্দুর রশিদ আবার শুয়ে গেলেন ঘুমাবে, মা মাথায় হাত বোলাই ঘুম পাড়াইতে। আব্দুর রশিদ আবার চিৎকার মেরে দৌড় মারলে মা টাইনা ধরেন, এরে আব্দুর রশিদ কই যাবি রে বাবা? আব্দুর রশিদ জবাব দেয়, মা গো তুমি মনে করেছো কালকে মৃত্যু হবে বলে ছটপট করি, পাগলের মতো দৌড়াদৌড়ি করি, আমার ঘুম হয় না? মা শুনো, আমার কেন ঘুম হয় না? আমি তোমার পাশে ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়ে যাই, আমি তখন তাকাইয়া দেখি দরজার কিনারে আমার রাসূল এসে দাঁড়াইয়া থাকে। মা